তুমি এখানে কি করছো? ঠাকুর ঘরের বাইরে দরজা আগলে, দরজা আবার বন্ধ। কেসটা কি, মতলব কি? আমি কি কইব এখন? ভেতরে যে সাপ থেকে মানুষ হতে দেখেছি, এই কথা তো কেউ বিশ্বাস করবে না। আমার ভুল বুঝবে, মাথা খারাপও ভাবতে পারে। কি না মানে কি? চুপ করে থাকলে হবে? বলো। ওই দেখো, আরে মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকলে চলবে? কি করতে এসেছিলে সেটা তো বলতে হবে। বলতে পারছো না? আমি বুঝতে পেরে গেছি। ওখান থেকে যখন দেখেছিলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো, তখনই আমার সন্দেহ হয়েছে নিশ্চয়ই কিছু একটা কাণ্ড ঘটিয়েছো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, মুখ ফুটে বলতে পারছো। দাঁড়াও, তোমার মুখ খোলার ব্যবস্থা আমি করছি। ও শাশুড়ি মা, শাশুড়ি মা, পঞ্চমীকে কোনো কাজ দিয়ে কাউকে ডাকবেন না। আমি আর ঢুকছি না, আমি চলে যাচ্ছি। এই চলে যাচ্ছি। দেখুন নীলকণ্ঠ, এই জামাইবাবু যদি ভেতরে ঢুকে পড়েন, আমি সরে গেলে, যদি দেখে পেলেন জ্যোতিষ মাসিকে, কিংবা জ্যোতিষ মাসির ফের সাপ হয়ে যাওয়া। কি বলো? কি কিছু একটা তুমি লুকোচ্ছ? খোলসা করে বলো। কি বলছিলে? ঠাকুর ঘরে ঢুকবো না মানে? তার মানে কি তুমি ঠাকুর ঘরে ঢুকেছিলে? মানে আগে ঢুকেছিলে, ঢুকে বেরিয়ে এসছো? তোমাকে কোনো বিশ্বাস, তোমাকে একদম বিশ্বাস করি না আমি। দাঁড়াও। ও শাশুড়ি মা, শাশুড়ি মা, দেখুন পঞ্চমী কি করছে, তাড়াতাড়ি আসুন। আমি ভেতরে যাবো। ভেতরে কিছু হয় না। এই তো আমি চলে যাচ্ছি। দেখুন কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনতে চাই না। চলে যাবো বলছো, কিন্তু ঠায় দাঁড়িয়ে আছো, যাচ্ছ না। কেস তো কিছু একটা আছেই। সরো। ও শাশুড়ি মা, দেখুন পঞ্চমীর কাণ্ড দেখুন। সরো। থেকে পেলেন জামাইবাবু? সাপ নাকি জ্যোতিষ মাসি? কই সবাই? বউ, বোন, আমার শাশুড়ি, পিসি শাশুড়ি, সবাই আসুন। নিশ্চয় জামাইবাবু কাউকে না কাউকে দেখেছেন। এবার কি করবো আমি? পঞ্চমী, ভেতরে এসো। ডাকুন, চেপে ধরে জেরা করুন। জেরা করলে পেট থেকে সব কথা বেরিয়ে যাবে। যদি জ্যোতিষ মাসি কি ওরা থেকে থাকে, তাহলে সামাল দেবো কি করে? আমি তো নিজে বুঝতে পারছি না কি হচ্ছে, কি দেখছি। এই বাবা নেই, কি করবো? পঞ্চমী, তুমি শুনতে পেলে না? ভেতরে এসো। কোথায় গেল? তবে কি সাপ দেখতে পেয়েছেন এনারা? এই পঞ্চমী, কেন ঠাকুর ঘরে ঢুকেছিলে? মতলবটা কি তোমার? মনে হচ্ছে সাপ নেই, আর চলে গেছে হয়তো। কার চোখে কিছু পড়েনি। আহা জেঠিমুনি, তুমি ওর মতলবটা বুঝতে পারছো না? আমাদের এই ঠাকুর ঘরে এখানে কি কম দামি জিনিস আছে? তুমি আমাকে বলো। ওর নজর তো ওইগুলোর ওপরে। এক একটা দামি জিনিস এখান থেকে সরাবে আর বড় লোক হবে, তাই না? কি পঞ্চমী, এই শোনো না, সবাই আমরা একটু দেখি এখানে সবকিছু আছে তো। এই আমাদের এই ঠাকুর ঘরে তো দামি গয়নার বাক্স আছে ঠাকুরের, তারপরে দামি শাড়ি, দামি পেতলের বাসন সব আছে তো এখানে। এই বাবা, এর মধ্যে কিছু না কিছু একটা তুললে পালাতে যাচ্ছিল, ঠিক সেই সময় আমার দাদা এখানে চলে এসছে। আই এম শিওর আমার দাদাটা না সত্যি মানে একদম ঠিক সময় ঠিক জায়গায় চলে আসে। দাদা সত্যি। ওই দেখো কি যে বলিস, এটা তো আমার কাজ। নতুন কি, মানে এই বাড়ির সব রকম ভালোতেই আমি আছি। আরে আগে দেখো না সবাই মিলে ও কি কি চুরি করেছে। হ্যাঁ, সার্চ করুন, ওকে সার্চ করা দরকার।
আপনারা আমায় ভুল বুঝবেন না, আমি চোর নই, আমি কিচ্ছুটি চুরি করি না, সব জিনিসপত্র রয়েছে, কিচ্ছু খোয়া যায় না। সর্বনাশ, সাপ তো এখানেই আছে, ঘরে এতজন আছেন, কারো যদি ক্ষতি করে দেয় ওই সাপ, সকলকে কি কইব সাপের কথা নাকি কইব না? সব চুরি কিন্তু নিজেকে নির্দোষ বলে, কিন্তু সার্চ করলে তারপরে অনেক কিছু বেরোয়। কে বলবে চুরি করে যে হ্যাঁ আমি চুরি করেছি? এই পঞ্চমী, সত্যি সত্যি কি চুরি করেছো ভালো ভালো বের করে দাও বলে দিলাম, না হলে কিন্তু আমরা পুলিশে খবর দিতে বাধ্য হব। পঞ্চমী, পঞ্চমী বলছি, পঞ্চমী কি নিজের ঘরে দিয়ে গেছেন? না তো দাদাবাবু, আমি তো অর্ধেক দিয়ে এলাম, কই দেখলাম না তো। বাবু, উনি এ ঘরে এলে তো আমি আর চুপ থাকতে পারবো না, আমার এই যে চেনালি সাপের কথা কইতেই হবে। তাহলে পঞ্চমী গেলেন কোথায়? বাড়ির অন্য কোথাও দেখলাম না। আমার কথা উগরানোর উপায় জানা আছে পঞ্চমী? ভালো কথায় কাজ না হলে তুমি জানো না আমি কি করতে পারি। কি চুরি করেছো বলো, বের করো। পঞ্চমী, ও বাবা, 1 2 3 4 সব বিচারপতিরা একসাথে এক ঘরে, কি সুন্দর ব্যাপার। তা এখানে কি হচ্ছে? পঞ্চমীর বিচার সভা, তাই তো? আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি এখানে কেন আছেন? বেরিয়ে যান এখান থেকে, যান। কেন কেন ভেতরে আসলে কি হবে? তুমি নিজে বিনা পারমিশনে ঠাকুর ঘরে ঢুকে পড়লে, আরে আমার ছেলে ঠাকুর ঘরে ঢুকলেই দোষ। কেন ও ঢুকলে কি হবে? তার আগে তুমি বলো, তুমি কেন বিনা পারমিশনে ঠাকুর ঘরে ঢুকেছো বলো বলো। আহা মম, কি হচ্ছে? ওনাকে বলতে দাও। ওনাকে বলতে না দিয়ে তুমি শুরু করে দিলে। ও, আমি শুরু করে দিলাম না তুই শুরু করলি? আরে তুই তো দেখছিস সবসময় ওর হয়ে সালিশি করছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ওকে জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর কেন ঠাকুর ঘরে ঢুকেছিল। কি হলো? দেখ উত্তর দিচ্ছে না, চুপ করে আছে কেন বলো? চুপ করে আছে কেন বলো? মম, কাউকে প্রশ্ন করলে তাকে সুযোগ দিতে হয় উত্তর দেবার, সেটা দাও ওনাকে। আচ্ছা পঞ্চমী, বলুন আপনি এবার কেন এস। আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি এখানে কেন এসছেন। শঙ্খের মালাটাকে ঠাকুরকে পরাতে, তাই তো? না মানে আমি ভেবেছিলাম। আমি জানি আপনি কি বলবেন। আমায় ঠাকুর বাঁচিয়েছেন, তাই জন্য আপনি আমার শঙ্খের মালাটা ঠাকুরের গলায় পরাতে এসেছেন। আহা মম, তুমি কাকে চুরির অপবাদ দিচ্ছ? দেখো বাকিদের মতো পঞ্চমী কিন্তু এইসব টাকা শাড়ি গয়না এসবের লোভ নেই, তাই তো পঞ্চমী? ওসব ওনার কিচ্ছু চাই না, আমি জানি ওনার কিছু চাই না। কি ঠিক বললাম তো? কি হলো পঞ্চমী, ওদিকে কি দেখছেন? কি আছে ওদিকে? যাবেন না বাবু, আমার কথা কেন শুনুন, আপনি যাবেন না। আমি পুজো করবো, এই ঘরখানাকে আমি ঠাকুর ঘর করে তুলবো। কিঞ্জলের ঘর ওর দরজার সামনে ঠিক এই জায়গাটায় বসে থাকবে, বুঝেছো? ভালো করে পাহারা দিবে। শুনুন না, ওই শাঁখের মালাখানা পরে কাউকে মরে যেতে দেখেছেন? দেখেছি।